আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ঝিঙে ভাজি করে দেখাবো। সবজির মধ্যে ঝিঙে ভাজি করা কিন্তু অনেক কঠিন, এটা অনেক সময় লাগে, কিন্তু এটা আমি খুব কম সময়ে আপনাদের ভাজি করে দেখাবো। দেখুন, আমি প্রথমে ঝিঙেগুলোকে দেখুন, এই ঝিঙেগুলো আমার বাজার থেকে কিনে এনেছে 1 কেজি। আমি ঝিঙেগুলোকে প্রথমে আমি সুন্দর করে ছুলে নেব, এর খোসাটা ছাড়িয়ে নেব, সুন্দর করে কেটে নেব। ঝিঙে ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে, ভাত দিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খেলে এত মজা লাগে, মানে অল্প ঝিঙে ভাজি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। আমার তো অনেক ভালো লাগে। কার কার ঝিঙে ভাজি খেতে ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আমার ঝিঙে সবগুলো ছোলা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। আমি এটাকে আগে কুচি করব না, আমি ছুলে তারপর ধুয়ে নিচ্ছি। দেখুন, আমি সবগুলো ঝিঙে পানিতে দিয়ে দিলাম, দিয়ে আমি এটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এর কষটা যেটা আছে সব ধুয়ে চলে যাবে। তারপর আমি কেটে নেব। এটা আমার ধোয়া শেষ, এখন আমি কাটার জন্য নিয়ে আসবো। দেখুন, আমি এভাবে কুচি করে কেটে নিচ্ছি। এবার কুচিগুলো সবগুলো আমি কেটে নেব সুন্দর করে। যে আমার সব কাটা হয়ে গেছে, এখন এটা আমি একটা বলে ঢেলে নেব। বলে ঢেলে নিয়ে আমি এটাকে সামান্য পরিমাণ লবণ দেব। লবণ দিয়ে এটা সুন্দর করে চটকিয়ে নেব। এর যে এক্সট্রা পানি আছে সেটা লবণ দিয়ে চটকে নেওয়ার কারণে আস্তে আস্তে বের হয়ে যাবে। এই দেখুন, আমার সুন্দর করে চটকানো হয়ে গেছে। এখন এটাকে আমি রেখে দেবো স্ট্রেইনারের পাড়ে। দেখুন কি সুন্দর পানিটা নিচ দিয়ে বের হয়ে গেছে, কতগুলো পানি বের হয়েছে। এখন এটাকে আমি ভেজে নেব। আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এরপরে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। খুব সহজ ভাজি করা, এটা খুবই সহজ, মানে খেতেও যে এত সুস্বাদু তা বলার না। এমনি যদি আমি শুধু শুধু ভাজতে দিতাম তাহলে এইটা পানি বের হয়ে যেত, এটা ভাজি করা অনেক সময় লাগতো, কিন্তু আমি এইভাবে নেওয়ার কারণে আমার ঝিঙেটা দ্রুত ভাজি করা হয়ে যায়। আমি এই পেঁয়াজ কাঁচামরিচের পরে একটু সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমার যেহেতু লবণ আগেই দেওয়া আছে, যেন আমি আর এখানে লবণ ব্যবহার করব না। এই যে আমি এখন ঝিঙেটা দিয়ে দিলাম। দেখুন, আমার ঝিঙে কাটার পরে কত হয়েছিল, কিন্তু এটা পানি বের হয়ে যাওয়ার পরে কতটুকু হয়ে গেছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখুন খুব অল্প সময়ে ভাজা হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার ও কমেন্টস করে দেবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালাম।